নমস্কার, সকলকে ওয়েলকাম জানিয়ে আজকের রেসিপি শুরু করছি। ইলিশ মাছ ভাপটিকে আঁশ ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। লবণ হলুদ ভালো করে মাখিয়ে কিছুক্ষণের জন্য ম্যারিনেট করে রেখে দিয়েছি। সে পোস্ত ও কাঁচা লঙ্কার পেস্ট বানিয়ে তৈরি করে নিয়েছি। কড়াই বসিয়েছি, তার মধ্যে সর্ষের তেল দিয়ে সর্ষের তেল গরম হয়ে গেলে ওর মধ্যে কালো জিরে ফোড়ন দিয়েছি। ফোড়ন দিয়ে ভালো করে মশলা দিয়ে ভালো করে কষিয়েছি লবণ হলুদ দিয়ে ভালো করে কষিয়ে ওর মধ্যে একে একে ইলিশ মাছগুলো ছেড়ে দেবো। একে একে ইলিশ মাছগুলো ছাড়া হয়ে কাঁচাই দিয়েছি, কারণ ইলিশ মাছ আমি ভাপা করছি, তাই আমি আর ভাজিনি, ওগুলো সব কাঁচাই দিয়েছি। এবার কিছুক্ষণের জন্য একটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো। ঢেকে দিয়ে 10-15 মিনিট রেখে দেবো, ফ্লেমটা মিডিয়াম রেখে। মিনিট পরে ঢাকনা খুলে ইলিশ মাছগুলোকে একটু নাড়াচাড়া করে নেব। আস্তে আস্তে নাড়াচাড়া করব, কারণ ইলিশ মাছগুলো খুবই নরম। বেশি জোরে নাড়াচাড়া করলে হয়তো ভেঙে যেতে পারে। মাছগুলো দেখো খুব সুন্দর ফুটছে না, হেভি স্বাদ হয়েছে। এবার একে একে কাঁচা লঙ্কা দিয়ে দেবো। কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিয়ে দিচ্ছি। দেখো একটু ফুটে উঠলে নামিয়ে ফেলবো। দেখো ঝোলটা খুব সুন্দর লাগছে দেখতে, খেতেও সুস্বাদু হয়েছিল। আমার ইলিশ ভাপা রেডি। কেমন হয়েছে জানিও। আমার ভিডিওটা ভালো লাগলে একটু লাইক করো।